হেমঙ্গাম হরিকীর্তনমহোৎসবমতীং সরস্বতীং সত্তমাং সৌম্যাং শাস্ত্রবিদাং রসজ্ঞামমলাং মাধুর্যমুগ্ধাশয়াং শ্রীবিদ্যুৎ রমণাক্ষ কুঞ্জসদনী সেবাপরাং সদ্গুণাং বন্দে বিষ্ণুপদাং বরেণ্য রসিকানন্দাং বনাখ্যাং গুরুং বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, মৎচিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অথচেত্তাম অহংকারাৎ ন স্রস্যসি বিনাংস্যসি। আমাগত চিত্ত হলে আমার কৃপায় তোমার সমস্ত বাধা বিঘ্ন সব দূরীভূত হয়ে যাবে। আর যদি অহংকার বশত তুমি আমার কথা না শোনো, তবে তুমি বিনষ্ট হয়ে যাবে। জগতে আমরা দুর্গ শব্দটা ব্যবহার করি, অর্থাৎ যাকে অতিক্রম করা যায় না, অত্যন্ত সুরক্ষিত, যাকে ভেদ করে অন্দরে প্রবেশ করা যায় না। ঠিক তেমনি আমাদের এই সংসারটা একটা দুর্গ। এই দুর্গ কিসের দুর্গ? না, যাকে অতিক্রম করা যায় না, যাকে ভেদ করা যায় না। আমাদের এই সংসারটি একটি দুর্গ। সেটা শোক দুঃখের, শোক এবং দুঃখ নামক এই দুর্গকে ভেদ করা, অতিক্রম করা বা একে উত্তীর্ণ হওয়া বড় কঠিন। কারণ সুখ দুঃখের অতীতে আমরা সাধারণত কেউ যেতে পারি না। আর যে জ্ঞানের দ্বারা শোক দুঃখকে অতিক্রম করা যায়, সে জ্ঞানও আমরা ঠিকভাবে লাভ করতে পারি না। কারণ সংসার এমন একটা জায়গা যেখানে স্বজন পরিজন পরিবেষ্টিত হয়ে মায়ামোহের আবরণে আবৃত হয়ে প্রত্যেকেই কালাতিপাত করতে হয়। তাই আমাদের যে মৎচিত্ত সর্বদুর্গানি, সর্বদুর্গানি সমস্ত বাধা বিপত্তি থেকে উত্তীর্ণ হওয়া, বিঘ্নকুলা অর্থাৎ উপদ্রুতা। ভাগবতীয় ভাষায় বলা হচ্ছে কি উপদ্রুতা, বিঘ্নকুলা। নানা প্রকার বিঘ্ন আমাদের জীবনে, এই যে নানা প্রকার বিঘ্ন আমাদের জীবনে, এই বিঘ্নকে অতিক্রম করা বড়ই কঠিন। ভগবান বলছেন একটা উপায় আছে, সেটা কি না? মৎচিত্ত। যদি আমাগত চিত্ত হও, আমাগত চিত্ত হলে তার লক্ষণ কি? আমাগত চিত্ত অর্থাৎ আমাতে যদি চিত্ত সমর্পণ করো। ভগবানেতে চিত্ত সমর্পণ করা কারা করতে পারে? ভগবান ইতিপূর্বে বলেছেন যে আমাগত চিত্ত যারা হয়, আমাতে যারা প্রাণ অর্পণ করে, তারা কেমন হয় না? মৎচিত্ত মদ্গত প্রাণাঃ বোধায়ন্ত পরস্পরম।
কথায়ন্তস্য মাং নিত্যম। শোক দুঃখের রাজ্য থেকে তো আনন্দের রাজ্যে ফিরে গেলেই, শোক দুঃখকে অতিক্রম করব কখন? যখন আমাদের কাছে আনন্দ আসবে। এই শোক দুঃখকে সরিয়ে তারপর তো আনন্দ আসবে। আনন্দ আসবে যেটা খুব বিঘ্ন। আনন্দ হচ্ছে শ্রেয় বা উৎকৃষ্ট বস্তু আমাদের কাছে। সেই আনন্দ আমার কাছে আসতে পারছে না কেন? কে বাধা দিচ্ছে? শোক দুঃখ বাধা দিচ্ছে। এই শোক দুঃখ আমার কাছে আনন্দকে আসতে দিচ্ছে না। ভগবান বলছেন যে আমাতে যদি তোমার এই মনটা সমর্পণ করো, তাহলে তোমাকে শোক দুঃখ স্পর্শ করবে না। কথাটা খুব শুনতে ভালো, কিন্তু কথাটা সহজ নয়। শুনতে ভালো হলেই যে সহজ হবে এমন কোনো কথা নেই। তাই ভগবানেতে যে মদগত চিত্ত হওয়া, অর্থাৎ ভগবানেতে চিত্ত সমর্পণ করা, কারা করেছিলেন? দেখুন, দ্বারকায় কেউ করেনি, মথুরায় কেউ করেনি। যারা করেছিলেন তারা এই বৃন্দাবনেতেই। কিন্তু কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান মচ্চিত্ত মদগত প্রাণা এ কথা বলছেন কেন? কুরুক্ষেত্রে তো কেউ কৃষ্ণগত চিত্ত নয়। কুরুক্ষেত্রে কেউ মন প্রাণ দিয়ে কৃষ্ণকে স্মরণ করছে না। সেখানে যুদ্ধের জায়গা। আর কৃষ্ণ যেখানে কুরুক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে দ্বারকা। আহা, এটা ঐশ্বর্য ক্ষেত্র। ভগবানের যে ঐশ্বর্য মূর্তি, এই ঐশ্বর্য মূর্তি যে কৃষ্ণ, ঐশ্বর্যরূপ কৃষ্ণ। কৃষ্ণের তিনটে স্বরূপ, একটা বৃন্দাবনে, আর একটি মথুরায়, একটা দ্বারকায়। এই যে দ্বারকা লীলার সময় তিনি এই কুরুক্ষেত্রে যুদ্ধ করেছেন, এই যুদ্ধক্ষেত্রে তিনি উপস্থিত। তিনি তখন ব্রজে তিনি গোপভিমান, তিনি গোয়ালা। আমি গোয়ালার ছেলে। যখন বৃন্দাবনে তখন ভগবানের কী ভাব না, আমি গোয়ালার ছেলে, নন্দ মহারাজের পুত্র, গোয়ালার ছেলে। আর যখন দ্বারকা মথুরায়, তখন তিনি বাসুদেব কৃষ্ণ, দেবকী বসুদেবের পুত্র। একটা হচ্ছে মাধুর্য ভাব, আর একটা হচ্ছে ঐশ্বর্য ভাব। বৃন্দাবন থেকে যখন তিনি চলে গেলেন, তখন তিনি ঐশ্বর্য ভাবের মধ্যে প্রবেশ করলেন, কিন্তু তার অন্তরে এই মাধুর্য ভাবটা রইল, সেটা সুপ্ত রইল। বাইরে তিনি কুরুক্ষেত্রে এই মাধুর্য ভাবটা নিয়ে, ঐশ্বর্য ভাব নিয়ে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনকে উপদেশ করছেন। অর্জুনের সঙ্গে কথা বলতে বলতেই, যখন তিনি কথা বলছেন, তিনি বাসুদেব কৃষ্ণ তার ভাবটি। কিন্তু এই সময় কথা বলতে বলতে অর্জুনকে যে চরম সংবাদটা দিতে হবে, চরম কথাটি বলতে হবে, এই কথাটি তিনি বলবার জন্য তিনি কি করলেন, কি বললেন? মচ্চিত্ত মদ্গত প্রাণাহা বোধায়ন্ত পরস্পরম। হে অর্জুন, যারা আমাগত চিত্ত, আমাতে যারা মন প্রাণ অর্পণ করেছে, আমাভিন্ন যাদের জীবন অর্থহীন, ছন্দহীন, যারা আমাকে ছাড়া যারা কিছুই বোঝে না, এমন যারা আছে, তারা কোথায়? মদগত প্রাণা, আমাতে যারা প্রাণ অর্পণ করেছে, তারা কোথায়? বোধায়ন্ত পরস্পরম, যারা এক জায়গায় হলে আমা ছাড়া আর কোনো কথা নেই, একমাত্র আমাকে নিয়েই তারা আলোচনা করে, তারা তাদের অন্তরের ভাব বিনিময় করে আমাকে কেন্দ্র করে।
আবার কি কথয়ন্তস্য মাং নিত্যম, তারা নিত্য আমার কথা বলে। কথয়ন্তস্য মাং নিত্যম। তাহলে দেখুন, এই কুরুক্ষেত্রে যেখানে আছে সেখানে কেউ মৎচিত্ত অর্থাৎ মদগত চিত্ত নয়, কেউ মদগত প্রাণা নয়, কেউ এক জায়গায় কুরুক্ষেত্র হয়ে কৃষ্ণের কথা আলোচনা করছে না কুরুক্ষেত্রে, আর কেউ এক জায়গায় হলেই তারা কৃষ্ণের কথা বলছে না, তারা সবসময় কৃষ্ণের কথাই বলে না। তাহলে এখানে কৃষ্ণ কেন বলছেন যে এই কথাগুলি কেন? আবার তারা কি হয় না, তুষ্যন্তি চ রমন্তি চ, যারা আমার কথা এই প্রকার বলে বা আমাগত চিত্ত যারা হয়, মৎচিত্ত মদগত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তস্য মাং নিত্যম, এইসব যাদের হয় তারা কি করে, তারা তুষ্যন্তি চ রমন্তি চ, জয়া আত্মা সম্প্রসীদতে, এর দ্বারা কি হয় না, তাদের আত্মা সম্যক রূপে প্রসন্নতা লাভ করে। এবং রমন্তি চ অর্থাৎ তারা আনন্দের ভূমিতে, রমন মানে আনন্দ, তারা অন্তিবে নিত্য আনন্দের ভূমিতে তারা বিরাজ করে। আমাদের জন্ম হলে, জন্মের পর মৃত্যু হলে যদি আমরা মুক্তি না পাই তাহলে কোথায় যাব? আবার সেই শোক দুঃখময় সংসার চক্রে আমাদের ঘুরতে হবে, এর বাইরে আমরা যেতে পারবো না। আবার সেই শোক দুঃখময় জগৎ সংসারের মধ্যে আমাদের ঘুরতে হবে। কিন্তু ভগবান উপায়টি বলছেন, মৎচিত্ত সর্বদুর্গানি। এই যে দুর্গ, সংসার দুর্গকে অতিক্রম করার উপায় কি বলছেন, যে আমাগত চিত্ত হতে হবে, আমাতে প্রাণ অর্পণ করতে হবে, আর তোমরা একত্রিত হয়ে আমার কথা বলতে হবে, আর নিত্য আমার কথা বলতে হবে। কারণ নিত্য আমার কথা কেন বলতে হবে? ভগবান বলছেন, আমি 3 শ্রেণীর লোককে কখনো পরিত্যাগ করি না। কারাই 3 শ্রেণীর লোক? মত কথা বাচকং নিত্যম, যারা নিত্য আমার কথা বলে, মত কথা শ্রবণে রত, যারা নিত্য আমার কথা শোনে, মত কথা প্রীতি মানসম, যারা আমার কথা প্রতিদিন প্রীতি মানসম প্রীতি সহকারে মনে চিন্তা করে। আমি নাহং ত্যাক্ষ্যামি তং নরম, এদের আমি কোনো দিন পরিত্যাগ করতে পারি না। এই যে রমণের ভূমি, আনন্দের ভূমি, এটা কুরুক্ষেত্র নয়, এটা দ্বারকা নয়, মথুরা নয়। কুরুক্ষেত্রের আনন্দের ভূমিটা কোথায় না বৃন্দাবন ব্রজবনে। ব্রজবনে ভগবান যতদিন ছিলেন, যেখানে নিজ সম সখা সঙ্গে গোগুণচারণ রঙ্গে বৃন্দাবনে স্বচ্ছন্দ বিহার, যার বংশীধ্বনি শুনি স্থাবর জঙ্গম প্রাণী পুলককম্প বহে অশ্রুধার, যার এই যে বংশীধ্বনি শ্রবণ করে পুলককম্প বহে অশ্রুধার, এই যে বৃন্দাবনের যে ভূমি, সেটা হচ্ছে আনন্দের ভূমি, যেখানে ব্রজবালাগণের সঙ্গে, সখাগণের সঙ্গে, মাতা পিতাগণের সঙ্গে আনন্দলীলায় তিনি সদা সর্বদা প্রমত্ত থাকতেন। এই আনন্দের মধ্যে বলছেন, এই আনন্দের ভূমি, এই আনন্দের ভূমিতে যেখানে ভগবান বিহার করেন সেটা আনন্দের ভূমি। বলছেন, আমি এই 3 জায়গায় বিহার করেছি। কোথায়? বৃন্দাবনে, মথুরায় এবং দ্বারকায়। কিন্তু দ্বারকায় বিহার করেছি, দ্বারকায় আমার আনন্দ পূর্ণ, আমি পূর্ণ সেখানে। আর মথুরাতে আমি পূর্ণতর, আর বৃন্দাবনেতে আমি পূর্ণতম, অর্থাৎ বৃন্দাবনেতে আমি একেবারে পরিপূর্ণ রূপ আমার বৃন্দাবনেতে, সেখানে আমার সমস্ত কিছু মাধুর্য উজাড় করে ব্যক্ত করেছি। মাধুর্য রসরাজ ভগবান শ্রীহরি, শ্রীকৃষ্ণ কি মাধুর্য পুরুষোত্তম। এই মাধুর্য পুরুষোত্তম যে তার মাধুর্য রসরাজ ভগবান, তার মাধুর্যকে তিনি প্রকাশ করেছেন। এই মাধুর্য প্রকাশ করে তিনি লীলা করছেন। আজ বাসুদেব কৃষ্ণ দাঁড়িয়ে আছেন কুরুক্ষেত্রে, কিন্তু তার অন্তরে
নন্দনন্দন কৃষ্ণ, এই নন্দনন্দন কৃষ্ণের ভাবটি জাগ্রত হয়েছে। জাগ্রত হয়েছে বলে তিনি আজ এইভাবে ভাবিত হয়ে তার মুখে এই মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথায়ন্তস্য মাং নিত্যং তুষ্যন্তি চা রমন্তি চা, এই কথাটি তার মুখে উদ্গীত হলো। আর তার মুখের এই উদ্গীত যে বাণীটা আমরা পেলাম, যে শ্লোকটা আমরা পেলাম, এই শ্লোকটা আমাদের কাছে অমূল্য রত্ন, অর্থাৎ আমাদের কণ্ঠহার হয়ে থাকা উচিত। কারণ ভগবান কি করলে মানুষ, কেমন হলে মানুষ তার পরিপূর্ণ আনন্দের মধ্যে নিমজ্জিত হতে পারে, এ কথা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তাই মচ্চিত্ত সর্বদুর্গানি মৎ প্রাসাদা তরিষ্যসি। দেখুন, এই যে দুর্গ, সংসার যে দুর্গ, এখানে দুর্গ কেন? এই সংসারকে যা অতিক্রম করা যায় না, ভেদ করা যায় না। শোক দুঃখ অত সহজ নয় নিজের শোক দুঃখকে অতিক্রম করা, কারণ এই দুঃখের সাগর, এটা সংসার দুঃখ সাগরে আমরা পড়ে আছি। এটা দুঃখের সাগর, কালই বলছিলাম তো, সংসার দুঃখ সাগরে পতিতস্য কামক্রোধাদি নক্রমকরৈর কবলীকৃতস্য দুর্বাসনা নিগড়িতস্য। যেখানে আমাদের নিরাশ্রয়স্য, যেখানে কি বলছেন যে এই সংসারটা দুঃখের সাগর, সাগরে পড়ে গেলে সেখানে লোনা জল, হাঙর কুমির, কি না, সেখানে হাঙর আছে, কুমির আছে, ভয়ঙ্কর সব জন্তু আছে। কামক্রোধাদি নক্রমকরৈর কবলীকৃতস্য, কাম ক্রোধ লোভ মোহ মদ মৎসরতা। জীবের জীবন পাশে বসি অসৎ চেষ্টা রজ্জু পাশে পথিকে ধর্মনাশে প্রাণ লয়ে করে কষাকষি। দেখুন, এই যে ষড়রিপু, এই ষড়রিপু কী করছেন? এই হাঙর কুমিরের ন্যায় আমাদের এই সংসার সাগরে পড়ে আছি, গ্রাস করতে চাইছে। আর যদিও এই সাগরে পড়ে যাব, পড়ে গিয়ে একটু সাঁতার কাটার চেষ্টা করব, কিন্তু কি বলছেন, আমাদের হাত পা বাঁধা, সাঁতার কাটার উপায় নেই। দুর্বাসনা নিগড়িতস্য, ভগবদ ইতর বাসনা, যা ভগবান থেকে ভিন্ন, এই বাসনায় আমাদের হাত পা ভালো করে বেড়ি দিয়ে বাঁধা। হাত পা বাঁধা থাকলে কেউ জলে নেমে সাঁতার কাটতে পারে? সমুদ্রে সাগরে পড়ে গেলে হাত পা বাঁধা থাকলে যেমন কেউ সাঁতার কাটতে পারে না, তেমনি এই সংসার সাগরে পড়ে গেছি, এখানে দুর্বাসনার শৃঙ্খলে আমাদের হাত পা বাঁধা আছে, তাই আমরা বেরোতে পারছি না, অতিক্রম করতে পারছি না, করে যেতে পারছি না। তাহলে ভাবুন একবার, যেই সংসার সাগরে আমরা কেমনভাবে সংসার সাগরকে অতিক্রম করার চেষ্টা করছি, কিন্তু আমরা পাচ্ছি না। আবার কি, তাও যদি মাঝে একটা জলাশয়ের মধ্যে যেটা নৌকা পাওয়া যায়, ভেলা পাওয়া যায়, তাতে আশ্রয় করে অন্তত পার হওয়া যায়, বা খানিকটা দম নেওয়া যায়, যে ডুবে যাচ্ছি, জল খাচ্ছি, একটুখানি আশ্রয় পাওয়া যায়। কিন্তু বলছে নিরাশ্রয়স্য, এখানে নিরাশ্রয়, এখানে নিরাশ্রয়, এখানে কোনো আশ্রয় নেই, অর্থাৎ সংসারে কোনো অবলম্বন নেই মানুষের। আমরা অবলম্বন আছে বলে মনে করি, কিন্তু কি হয় না, আমরা অভাব পূরণের জন্য যাকে অবলম্বন করি, সেও অভাব পূরণের জন্য আমাকে অবলম্বন করে। সুতরাং এখানে যে অভাববাচী বস্তুকে অবলম্বন করে কখনো কারো অভাব মেটে না। সেই জন্য আমাদের জীবনের কোনো দিন কোনো শোক তাপ দুঃখ অভাব এগুলি মিটবে না। ভগবান কি বলছেন, যদি তুমি সেই আনন্দের ভূমিতে যেতে চাও, যদি সেই ব্রজের ভূমিতে যেতে চাও, যদি সেই আনন্দময় ভূমিতে যেতে চাও, ব্রজে, ব্রজ ধাতু গমনার্থে, অর্থাৎ যেখানে গেলে যদ্গত অনানিবর্তন্তে, যেখানে গেলে তোমাকে আর ফিরে আসতে হবে না, আর এই জগতে, এই মায়ার জগতে প্রবেশ করতে হবে না, চির আনন্দময় জগতে তুমি অবস্থান করবে। আনন্দময় জগৎ তোমার কাছে সেখানে উন্মুক্ত আছে, তাই ফিরে চলো সেই জায়গায়। ভগবান অর্জুনকে বলছেন, আজ এখানে তুমি যুদ্ধ করছো, আজ এই রাজ্য লাভের জন্য চেষ্টা করছো, এখানে এই জগতে এসেছো, তাই তুমি এই জগতে বেঁচে থাকলে মানুষের যে কর্তব্য তা তুমি করছো, জগতের সৃষ্টি রক্ষার যে প্রয়াস তা তুমি করছো, সৃষ্টিতে যাতে বিশৃঙ্খলা না হয় সেই জন্য
তুমি যুদ্ধ বিগ্রহের দ্বারা শান্তি স্থাপন করার তুমি একটা চেষ্টা করছো অর্জুন, কিন্তু যদি এই যুদ্ধ শেষ হয়ে গেলে আর তোমার মধ্যে হিংসা থাকলে হবে না। হিংসা না থাকলে যুদ্ধ হয় না, আর যুদ্ধ শেষ হবে তোমার হিংসাও শেষ হবে। কারণ ভগবান বলছেন না যে বিমৎসর, যারা বিমৎসর না হতে পারে, যারা বিমৎসর অর্থাৎ মাৎসর্য দোষ শূন্য হতে হবে সকলকে। মাৎসর্য দোষ, মদভক্ত নির্বৈর, নির্বৈর সর্বভূতেষু যশা মামেতি পাণ্ডব। যে মৎকর্মকৃত মৎপরম, মদভক্ত সঙ্গ বর্জিত। দেখুন কুরুক্ষেত্রে এত বড় যুদ্ধ হলো, যে যুদ্ধে অর্জুন প্রাণপণে যুদ্ধ করে জয়লাভ করলেন, সেই অর্জুনকে ভগবান এত বড় ঐশ্বর্য দেখালেন। ঐশ্বর্য দেখিয়ে সব কিছু দেখাবার পরে অর্জুন, আমাকে পেতে গেলে কি করতে হয় জানো? আমার ভক্ত হতে হয়। আমাকে পেতে গেলে আমার ভক্ত হতে হয়, না হলে হবে না। ভক্তা তু অনন্যয় শক্য অহম এবং বিদ অর্জুন জ্ঞাতুং দ্রষ্টুং চ তত্ত্বেন প্রবিষ্টং চ পরন্তপ। হে অর্জুন, ভক্তা তু অনন্যয় শক্য, অনন্য ভক্তির দ্বারা একমাত্র, ভক্তা তু অনন্যয় শক্য অহম এবং বিধ অর্জুন, একমাত্র অনন্য ভক্তিকে আশ্রয় যদি করো তাহলে কি হবে? জ্ঞাতুম, আমাকে তুমি জানতে পারবে, দ্রষ্টুম, আমাকে তুমি দর্শন করতে পারবে, তত্ত্বেন প্রবিষ্টম, সেই তত্ত্বে তুমি প্রবেশ করতে পারবে। অর্থাৎ তত্ত্ব অর্থাৎ কি? তোমার যে জ্ঞাতব্য বিষয় সেটা হচ্ছে আমি। আমাতে তোমার প্রবেশ ঘটবে কিসের দ্বারা? না ভক্তা তু অনন্যয়া, ভক্তা, যেখানে ভক্তির দ্বারা অথবা ভক্তের দ্বারা তোমাকে ভক্তি অবলম্বন করতে হবে, তোমাকে ভক্ত হতে হবে। আর ভক্ত হতে গেলে তোমার স্বভাব হবে কেমন? কি করে ভক্ত হবে? ভগবান তো সেখানে যুদ্ধই শেখাচ্ছে, হিংসা করাই শেখাচ্ছে। যুদ্ধ করো অর্জুন, তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়, তুমি যুদ্ধ করো। সেখানে তো হিংসার কথা শেখাচ্ছেন। আবার তিনি কি বলছেন? মৎকর্মকৃত মৎপরম মদভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু যশা মামেতি পাণ্ডব। মৎকর্মকৃত মৎপরম, আমার জন্য কর্ম করো। মৎকর্ম বলতে আমার জন্য কি? আমার জন্য কর্ম, কি কর্ম করবে? সবই তো ভগবানের কর্ম, পৃথিবীটা তো ভগবানের। সব আমরা বলি তো ভগবান সব তুমি দিয়েছো, ভালো মন্দ সব তুমি দিয়েছো, কিন্তু ভগবান বলছেন তুমি সেই কর্ম করো যে কর্মে আমার প্রসন্নতা হয়, সেইটি হচ্ছে মৎকর্ম। আমার প্রসন্নতা কিসে হবে? কোন কর্মের দ্বারা আমার প্রসন্নতা আসবে? সেটি হচ্ছে মৎকর্ম। মৎপরম, আমাগত চিত্ত না হলে, আমাকে ভালো না বাসলে, আমাতে মমত্বযুক্ত না হলে, আমাতে প্রীতিযুক্ত না হলে তুমি আমার মনস্তুষ্টির জন্য, আমার সন্তুষ্টির জন্য তুমি কর্ম করতে পারবে না। আগে তো আমাকে ভালোবাসবে, তারপর তো আমার সুখের জন্য কর্ম করবে। যদি ভালোবাসাই না হলো তার প্রতি, তাহলে তার সুখের জন্য কিসের কর্ম করব? তাকে ভালোবাসতে হবে। যদি বলি তাকে ভালোবাসতে হবে, যাকে দেখিনি, যাকে জানি না, তাকে কি ভালোবাসবে জীব? কি করে ভালোবাসবে? ভগবানকে আমরা দেখছি না, আমরা জানতে পারছি না, আমরা বুঝতে পারছি যে তাকে ভালোবাসবো? যদি জানতে পারতি তবে ভালোবাসা, না জানতে পারলে কি করে ভালোবাসা? তো আমাদের কাছে অজ্ঞাত। বলছেন হ্যাঁ, এই এক অজ্ঞাত বস্তুটাকেই বলছেন যে অনন্য ভক্তি তোমার মধ্যে, অনন্য ভক্তি মানে অনন্য সেবাবৃত্তি যখন তোমার মধ্যে আসবে, যে সেবাবৃত্তি, সেবা ভাবনা যখন তোমার মধ্যে আসবে, তখন কি হবে? জ্ঞাতুম, এই সময় তুমি জানতে পারবে। দ্রষ্টুম, এই সময় তুমি দেখতে পারবে। আর এই সেবার দ্বারাতে তুমি জেনে দর্শন করে প্রবিষ্টঞ্চ পরন্তপ, আমাতে প্রবিষ্ট হতে পারবে। ভগবানেতে প্রবিষ্ট হওয়া, এটা কোথায় প্রবিষ্ট হওয়া? আনন্দনগরে প্রবিষ্ট হওয়া। তুষ্যন্তি চ রমন্তি চ, পরিপূর্ণ পরিতুষ্টি লাভ করে তুমি
আমাতে রমণ করবে। ভগবান এতে আনন্দের ভূমি, রমণ শব্দে আনন্দের ভূমি। ভগবানের যে আনন্দ স্থান, যেখানে শুধু আনন্দেই আনন্দ আর আনন্দ, যেখানে শুধু নিত্য আনন্দ। ভগবানের স্বরূপ কি? ব্রহ্মের স্বরূপ কি? আনন্দম ব্রহ্ম। এই আনন্দ কোথায় পাওয়া যায়? দেখুন, জগতের সব জায়গায় তো আনন্দ পাওয়া যায় না। আনন্দ পরিপূর্ণ আনন্দ, সেই জন্য সব সময় এগুলি মনে রাখতে হয়। কোথা মিলে রে আনন্দ, বিনেশে গোবিন্দ, পদ অরবিন্দ মকরন্দ পানে, নাহি ওরে সুখ ধর্মার্থ কামে, নাহি অপবর্গে বিহনে সে ঘনশ্যামী। কোথাও নেই, একমাত্র পরিপূর্ণ আনন্দ, যেখানে সেই ভগবত রাজ্যে এই আনন্দের ভূমিতে যাওয়ার জন্য যে চেষ্টা করে। কিন্তু জীবনে কখন চেষ্টা করে মানুষ? জগতে তো আনন্দ, জগতের বস্তুর মধ্যে আমরা সব পড়ে থাকি। আমরা জীবনের শুরু থেকে মাতা পিতা, তারপরে নিজের সংসার, স্ত্রী পুত্র কন্যা, এদের মধ্যে বিষয় নানা বিবিধ বিষয়, স্বজন পরিজন পরিবেষ্টিত হয়ে, তাতে আকৃষ্ট হয়ে আমরা এই সংসার মধ্যে থাকি। আমরা কি বুঝি? আমরা কি জানতে পারি যে এর বাইরে কোনো আনন্দ আছে? এটা উপলব্ধি করতে পারি? আমরা পারি না। কারণ এই ভালোবাসাটা সংসারের প্রতি কোথা থেকে এলো? এই আকর্ষণটা কোথা থেকে এলো? বলছেন এটা জন্মান্তরীণ। জন্মে জন্মে যা ভালো করে এসেছি, যা করে এসেছি, এই জন্মেই তাই করছি আবার। জন্মটা এই জন্মে, পূর্বজন্ম কেমন ছিল এই জন্মে বোঝা যাচ্ছে। পূর্বজন্মটা কি করেছি? না ঘোর বিষয়ের মধ্যে থেকেছি, বিষয় পিপাসা ছিল, অনন্ত বিষয়ের আকাঙ্ক্ষা ছিল। আজ ভগবৎ বিমুখ ছিলাম, ভগবানকে স্মরণ করতে পারিনি। এই জীবনে এসে ঠিক সেইগুলোই হচ্ছে। যা পূর্ব জীবনে অভ্যাস করেছি, এই জীবনে তাই হচ্ছে। তবে তার মধ্যে কিছু সুকৃতি ছিল। সুকৃতি আর কি বলছেন, পুণ্য। শুধু পুণ্য কর্ম নয়, সুকৃতি ছিল। পুণ্য আর সুকৃতি, এই দুটো জানতে হবে। পুণ্য কর্মের ফলে কি, পুণ্যের দ্বারা কি সুকৃতি যখন হবে, এই সুকৃতিবান ব্যক্তি কি বলছেন যে চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি ন অর্জুন। চার প্রকার লোক, আর্তজিজ্ঞাসু অর্থাবর্থী চার প্রকার লোক আমার ভজনা করে, এটা ঠিক আছে। কিন্তু চার প্রকার লোক, আর্তজিজ্ঞাসু অর্থাবর্থী জ্ঞানী, এই চার প্রকার লোক আমার ভজনা করে। কিন্তু ভজনা করলে, চার প্রকার লোক ভজনা করলেও কি বলছেন, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি ন অর্জুন। এই চতুর্বিধ থাকলে হবে না, এদের মধ্যে সুকৃতি থাকতে হবে। সুকৃতিরা জন্মান্তরীণ ব্যাপার। পূর্বজন্মে আমাদের যে অর্জিত সুকৃতি, এ জন্মেও সুকৃতি অর্জন করতে হয়। কেমন? সুকৃতি আর পুণ্যের কথা নিশ্চয়ই আমরা শুনেছি। পুণ্য অর্থাৎ জগতের কোনো সেবা কার্য মানুষের ভালো করলে, রাস্তাঘাট তৈরি করলাম, জল কলের ব্যবস্থা করলাম, ক্ষুধায় অন্ন দিলাম, বস্ত্র দিলাম, বাসস্থান দিলাম, এর দ্বারা আমার পুণ্য হয়, চিত্ত নির্মল হয়, পবিত্র হয়। সব দানের দ্বারা চিত্তের নির্মলতা আসে, চিত্তের মনোমল বিদূরিত হতে পারে এর দ্বারা। আর কি বলছেন, ভগবত ভজন উপযোগী সুকৃতি। এর সঙ্গে কি করতে হবে? পুণ্য যেমন করছি, তেমনি সুকৃতি অর্জন করার জন্য জীবনে ভগবানের সেবাও করতে হবে। কেউ একটা টাকা দিয়ে কেউ একটা কল বসিয়েছে, কিংবা একটা পুকুর তৈরি করেছে, তা কল বসিয়েছে, সেখানে কি করলো না, মধ্যাহ্নকালে কেউ হয়তো সেই পথ দিয়ে যাচ্ছে, কোনো ভক্ত লোক, তার ঝোলার মধ্যে গিরিধারী আছে, আচ্ছা একটু জল তুলে গিরিধারীকে সেখানে রেখে ভালো করে জায়গাটা পরিষ্কার করে মধ্যাহ্নকালে সে কোথায় যাবে, তাই সেই গিরিধারীকে সেখানে রেখে কি করলেন না, ওই পুকুরের জল তুলে সেখানে স্নান করালেন। পুকুরটা কার? যিনি পয়সা দিয়ে পুকুরটা তৈরি করেছেন, স্নান করালেন। ওই যে সুকৃতি, এইভাবে একটা অজানা অজ্ঞাত সুকৃতি, যার সুকৃতি হলো তিনি জানতে পারলেন না, এটাকে বলা হয় অজ্ঞাত সুকৃতি। এই অজ্ঞাত সুকৃতি যখন আমাদের মধ্যে আসে, অজ্ঞাত সুকৃতি এই পথেই আসে। এই পুণ্য আর সুকৃতি দুটো গুলিয়ে ফেললে হবে না। পুণ্যকর্মের দ্বারা মানুষ কোথায় যায়? কোথায় যায় গো? পুণ্যকর্মের দ্বারা স্বর্গে যায়, স্বর্গে যায়। তাবৎ সমদতে স্বর্গে যাবৎ পুণ্য সমাপ্যতে। বলছেন যে পর্যন্ত তাবৎ সমদতে, পুণ্যের ফলে আমরা স্বর্গে চলে যাই, সেখানে গিয়ে যতদিন পুণ্য থাকে, ততদিন এই স্বর্গীয় ভোগটা আমি পাই।
স্বর্গীয় ভোগটা আমি পাই। তারপর কি হয় না, ক্ষীণে পুণ্যে মত্তলোকং বিশন্তি। এবং কোনো দেশে গেলে ভিসা শেষ হয়ে গেলে ফিরে আসতে হয়, আর ওখানে থাকা যায় না। হ্যাঁ, ভিসা শেষ হয়ে, তেমনি বলছেন কি ওখানে পুণ্য করে আমরা চলে যাব, গিয়ে পুণ্য যেই শেষ হয়ে যাবে তখন কি বলছেন, ক্ষীণে পুণ্যে মত্তলোকং বিশন্তি। পুণ্য ক্ষীণ হয়ে গেলে তাকে আবার এই মত্তলোকে পাঠাবে। মত্তলোকে পাঠাবে মানে কি, মত্তলোকে পাঠাবে, সেখান থেকে আসবার সময় মাথাটা নিচের দিকে করে ছেড়ে দেবে, আর এই ভারতবর্ষে পড়বে না, বোঁ করে এসে বাইরে পড়তে হবে ভারতবর্ষের। কারণ এশিয়া খণ্ডের বাইরে পড়বে সে, আর খোসা হয়ে আসবে, তার আর কিছু থাকবে না। বলছেন এশিয়া খণ্ডের বাইরে, কারণ এই এশিয়া খণ্ডের মধ্যে কে এসেছে, হযরত মুহাম্মদ এসেছে, যীশুখ্রিস্ট এসেছে। এই এশিয়া খণ্ডের মধ্যে ভারতবর্ষ, যে ভারতবর্ষে শ্রীরামচন্দ্র এসেছেন, শ্রীকৃষ্ণ এসেছেন, শ্রীমান মহাপ্রভু এসেছেন, শ্রী চৈতন্যদেব এসেছেন, আর শ্রীরামকৃষ্ণ এসেছেন, এই রকম যে ভক্তজন, যারা ভক্ত এবং ভগবানের যে সমাবেশ ঘটেছে এই ভূমিতে, এই ভূমিতে, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি করো পরোপকার। বলছেন এই ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, এই ভারত ভূমিতে যার মনুষ্য জন্ম হয়েছে, সে যদি এই সময় যদি জীবন সার্থক না করে সাধন ভজন করে, তবে তার আর কোনো গতি হবে না, তার আর কোনো গতি হবে না। সেই জন্য ভগবান বলছেন যে দেখো, তুমি আমার কথা শোনো, কে না মৎকর্মকৃত মৎপরম মদভক্ত সঙ্গবর্জিত। মদভক্ত সঙ্গবর্জিত, সঙ্গবর্জিত, সঙ্গবর্জিত মানে কি, আমার ভক্ত সঙ্গবর্জিত, অর্থাৎ বিমুখজনীর সঙ্গবর্জিত। সঙ্গবর্জিত কেমন বলুন তো? কোনো মানুষের সঙ্গ ত্যাগ করা যায়? সে ভগবত ভক্ত নয় বলে আমরা তাকে ত্যাগ করতে পারি না। তাহলে কি বলছেন, সঙ্গবর্জিত কে করে বলছেন? বলছেন তার কথা ভাববে, তার কল্যাণের জন্য তার কথা ভাববে, কিন্তু তুমি তার সঙ্গে যাবৎ প্রয়োজন ব্যবহার করবে, উপেক্ষা করবে না, যাবৎ প্রয়োজন ব্যবহার করবে। করতে করতে তোমার ভক্তি ব্যবহারে যদি সে আকৃষ্ট হয়ে যদি ভক্তি মার্গে যদি সে প্রবেশ করে, তখন তার সঙ্গটি তুমি দোষবহ নয়, তখন তার সঙ্গটা। তাই সঙ্গবর্জিত ভক্ত যদি সঙ্গবর্জিত হয়, ভক্ত কেমন বলছেন, কি অনুভব করে সে সঙ্গে পড়ে, ভগবত বিমুখ বহির্মুখ সঙ্গে সে কি অনুভব করে, বহির্মুখ সঙ্গে সে কি অনুভব করে বলুন তো? বরং হতো বহ জ্বালা পঞ্জারান্তর ব্যবস্থিতি, নো শৌরী বিমুখ চিন্তা জনসম্বাস বৈশেষ। কে বলছেন, যে অগ্নিপিঞ্জরের মধ্যে যদি কেউ থাকে, আগুনের মধ্যে যদি কেউ থাকে, আগুনের খাঁচা, তার মধ্যে যদি কেউ প্রবেশ করে, চারিদিকে আগুন জ্বলছে, সেটা ভক্ত সহ্য করতে পারে। কিন্তু নো শৌরী বিমুখ চিন্তা, শৌরী মানে ভগবান, ভগবত বিমুখ জন যিনি, যার ভগবত চিন্তা নেই, ভগবত ভাবনা নেই, তার সঙ্গ ভক্তের কখনো ভালো লাগবে না। সেই জন্য বলছেন মদভক্ত সঙ্গবর্জিত। আর একটি কথা, এতদিন যে অর্জুন, তুমি যদি পিতামহকে পিতামহ বলে জানো, তাহলে তুমি যুদ্ধ করতে পারবে না, এর আগে বলেছে না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অর্জুন তুমি যদি পিতামহকে পিতামহ জ্ঞান করছো, সেই জন্য তুমি যুদ্ধ করতে পারছো না, তুমি বিশ্বের সরাঘাতে তুমি জর্জরিত হয়ে তুমি ঢলে পড়েছ, তুমি পিতামহকে তো পিতামহ জ্ঞান করছো এই জন্য। কিন্তু এখানে পিতামহ নয়, তোমার শত্রু, যুদ্ধ যে করছে তোমাকে শত্রু দেখো, শত্রুতা দেখো, বৈরী, এখানে বৈরিতা। আবার সেই অর্জুনকে ভগবান বলছেন নির্বৈর সর্বভূতেষু, নির্বৈর, অর্থাৎ এই যুদ্ধ শেষে তোমার, যুদ্ধ শেষে তোমার বৈরিতা, অর্থাৎ তোমার শত্রুতা থাকবে না, তোমার মনে শত্রু ভাব থাকবে না তোমার মনেতে। নির্বৈর সর্বভূতেষু, সকলের প্রতি তোমার সমস্ত জীবেতে তুমি নির্বৈর হবে, অর্থাৎ সেখানে কোনো প্রকার যে এই আমার আপন, এ আমার পর, এরকম থাকবে না। কারণ এ আমার পর, এ আমার আপন, এটা কিন্তু অর্জুন খুব লঘুচেতা ব্যক্তির কথা, উদার ব্যক্তির কথা নয়। অয়ং নিজ পর ব্যক্তি গণনা লঘুচেতসাম, এই আমার আপন, এ আমার পর, এইরকম ভাবনা যারা লঘুচেতা ব্যক্তি তারা করে থাকে। উদার চরিতানন্ত বসুধৈব কুটুম্বকম,
যারা উদারচরিত ব্যক্তি, যারা উদারচরিত ব্যক্তি, বলছেন উদারচরিতানাম বসুধৈব কুটুম্বকম, তারা জগৎকে, বসুধাকে, এই জগৎকে কুটুম্ব অর্থাৎ আপন বলে জানে। জগতের সব কিছুকে তারা আপন বলে জানে, এই জগতের সব কিছুকে তারা আপন বলে মনে করে। তাই বলছেন নির্বৈর সর্বভূতেষু, এই যুদ্ধের পরে তোমার এই হিংসা থাকবে না, তুমি নির্বৈর হবে, অর্থাৎ সমস্ত ভূতে, সর্বভূতে তুমি নির্বৈর, অর্থাৎ তোমার কোনো বৈরিতা থাকবে না, হিংসা থাকবে না। সর্বভূতেষু মাম যশা মামেতি পাণ্ডব, সেই হচ্ছে আমার প্রিয়, আমার প্রিয় মামেতি পাণ্ডব। অর্জুনকে ভগবান এই কথা বলছেন, যে তাকে উপদেশ দিচ্ছেন। তাহলে সেখানে কি বলছেন? ভক্ত হওয়ার কথা বলছেন। তার আগে বলছেন ভক্ত হলে ভক্তির দ্বারা, ভক্তি ভাব আশ্রয় করলে অনন্যা ভক্তি অকিঞ্চন অনন্যা গতি, অনন্যা ভক্তি। আমি ছাড়া তোমার কেউ রক্ষাকর্তা নেই, আমি ছাড়া তোমার কোনো অবলম্বন নেই। তুমি জীবনে যতই অবলম্বন খোঁজো না কেন, জীবনের গধূলি বেলায় এসে বুঝতে পারবে যে সবাই যেন এক এক করে আমার হাতটা ছেড়ে দিচ্ছে। যারা হাত ধরে রেখেছিল এক এক করে যেন সবাই আমার হাতটা ছেড়ে দিচ্ছে। তুমি বুঝতে পারবে এটা। তাই জীবনের গধূলি বেলা যখন আসবে, তখন তুমি কি করবে, কি জ্ঞান করবে, তখন তুমি কি ভাবনা করবে, তখনই বুঝতে পারবে যে জগতে কে আমরা আগে বুঝতে পারি না বলে আগেই আমাদের যে পূর্বসূরিগণ তারা আমাদেরকে বলে গেছেন যে তোমরা এটা বোঝার চেষ্টা করো, অনুভব করতে চেষ্টা করো। যখন বুঝবে তখন আর সময় থাকবে না। যে সময় বুঝবে সে সময় আর সময় থাকবে না। তুমি এখন মনে করছো জগতে কত কর্ম করলাম, কত ভালো করলাম, পুণ্যকর্ম তুমি করেছো ঠিকই, কিন্তু বলছেন গুণীন হরি তৎপর, তুমি যত গুণেই গুণান্বিত হও না কেন, যদি শ্রীহরির বিষয়ে তৎপরতা না থাকে, তবে তোমার ওই গুণটা তোমার শ্রেয় বস্তু লাভে সহায়কারী হবে না। তোমার বহু গুণ থাকুক, তার দ্বারা তুমি তোমার চিত্তের মলিনতা দূর হবে, সেই গুণের দ্বারা তুমি জগতের কল্যাণ করো। কিন্তু ভগবান বলছেন আমার কাছে আসতে গেলে তোমার আলাদা করে গুণ অর্জন করতে হবে। আমার কাছে আসতে গেলে তোমাকে যে গুণ অর্জন করতে হবে, সেই গুণের মচ্চিত্ত হতে হবে। তাই মচ্চিত্ত হলে কি হবে? মচ্চিত্ত সর্বদুর্গাণী। যদি তুমি আমাগত চিত্ত হও, আমাকে যদি তুমি চিন্তা করো, এই চিন্তা করাটাও শিখতে হবে। কোথায় শিখতে হবে? কোথায়, কার কাছে শেখা যায়? যারা রাজনীতি করে তাদের কাছে শেখা যাবে, সমাজনীতি করে তাদের কাছে শেখা যাবে, অর্থনীতির কাছে শেখা যাবে? কোথাও শেখা যাবে না। কোথায় শেখা যাবে? একমাত্র যদি চিন্ত নিজ হিত, সাধু সঙ্গে কর প্রীত। যদি চিন্ত নিজ হিত, যদি তুমি জানতে চাও, যদি বুঝতে চাও তোমার হিত কি, জীবনে তোমার পরম মঙ্গল কিসে হয়, তবে তোমাকে সৎসঙ্গে আসতেই হবে। সৎসঙ্গে না আসলে তুমি এটা জানতে পারবে না। কারণ সর্বদুর্গাণী, সমস্ত বিঘ্ন সংকুল এই জগৎ, শোক দুঃখে ভরা, এ জনম মরণ জরা এ সংসারে আছে ভরা। জনম মরণ জরা এ সংসারে আছে ভরা। জন্ম মৃত্যু এ সংসারে একেবারে পরিপূর্ণ। এই জন্ম মৃত্যু, জন্মে যেমন আনন্দ হয়, মৃত্যুতে তেমনি দুঃখ হয়। এই শোক দুঃখের এই যে দ্বন্দ্বময় দুটো জিনিস, দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে কি মুক্ত হতে পারছি? অথচ ভগবান বলেছেন না গীতা, দ্বন্দ্বৈর বিমুক্ত সুখ দুঃখ সঙ্গৈর। দ্বন্দ্ব থেকে তুমি মুক্ত হও। কিসের দ্বন্দ্ব? শোক দুঃখের যে দ্বন্দ্ব। তারপরে কি বলছেন? জি, এই শোক দুঃখ সমস্ত দ্বন্দ্ব থেকে যদি তুমি মুক্ত হতে পারো, কই আমরা তো পাচ্ছি না। আমাদের ভালো আসলে, ভালো কিছু হলে আনন্দ হচ্ছে,
আবার দুঃখের কিছু এলে আমরা ভেঙে পড়ছি। তাহলে কই দুটোকে আমরা সমান জ্ঞান করতে পারছি না? তো এ তো দ্বন্দ্ব হচ্ছে, শোক আর দুঃখে দ্বন্দ্ব হচ্ছে জগতে। তাই বলছেন এই যে দুর্গ, সংসার দুর্গে, এই দুর্গের প্রাচীর কি? প্রাচীর হচ্ছে শোক, দুঃখ, জরা, ব্যাধি, হ্যাঁ, এই যে জন্ম মৃত্যু, এ সবগুলো প্রাচীর। দুর্গ আমাদের চারিদিকে দুর্গ হয়ে আছে, একে অতিক্রম করো। কি করে বল? ভগবান বলছেন তুমি পারবে না, তুমি ইচ্ছা করলে পারবে না, তবে একটা উপায় আছে। সেটা কি? মৎ প্রসাদাৎ তরিষ্যসি। মৎ প্রসাদাৎ তরিষ্যসি। যদি বলছে মামে, যেমন বলছেন না, মামে ও যে প্রপদ্যন্তে মায়ামে তং তরন্তি তে, বলেছেন যে একমাত্র আমাতে শরণাপন্ন হতে হবে। মামে এব যে প্রপদ্যন্তে, ভগবান এব কার দ্বারা নিশ্চয় করলেন যে একমাত্র আমাতে শরণাপন্ন হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মামে এব যে প্রপদ্যন্তে মায়ামে তং তরন্তিতে। যদি তুমি আমাতে শরণাপন্ন হও তবে তুমি পার হয়ে যাবে, নাহলে এই বড়ই দুস্তর মম পায়া পারাবার, আমাতে প্রপন্ন হইলে সুখে হবে পার। আমার এই মায়া বড় দূরতিক্রমণীয় মায়া, একে অতিক্রম করতে পারবে না। তাই বলছেন মৎ প্রসাদাৎ তরিষ্যসি। আমার প্রসাদে, আমার প্রসাদ অর্থাৎ আমার করুণায়, আমার কৃপায়, আমার অনুগ্রহে। এই প্রসাদ অনুগ্রহটা আসবে কি করে? বুঝুন একবারে, অনুগ্রহটা আসে কি করে, কৃপাটা আসে কি করে, আশীর্বাদটা আসে কি করে? এবার বুঝতে হবে মহৎ প্রসাদাৎ। আমার কৃপা ছাড়া, আমার এখানে বুঝতে হবে আমাকে, আমার প্রসন্নতা ছাড়া আমার কৃপা কারো উপরে বর্ষিত হবে না। আমাকে প্রসন্ন করতেই হবে, আমাকে প্রসন্ন করতেই হবে, আমামুখী তোমাকে হতেই হবে। তুমি যদি আমাকে না চাও, আমি তোমাকে চাইবো কেন? আমাকে চাইতেই হবে। সেই জন্য মৎ প্রসাদাৎ তরিষ্যসি। এখানে প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্যোপজায়াতে আমরা পড়েছি না, যে যেখানে গীতাতে মানে প্রসাদ অর্থাৎ প্রসন্নতা। প্রসাদ শব্দে ধরুন এখানে প্রসাদ, অনুগ্রহ, করুণা, কৃপা যাই বলুন না কেন, আমরা ধরি এখানে প্রসন্নতা। আমার এই দুর্গকে অতিক্রম করতে গেলে এই দুর্গের যে মালিক, তাকে প্রসন্ন করতে হবে, তাকে খুশি করতে হবে। তাকে খুশি করতে গেলে কি হবে? তাকে খুশি হতে তার ব্যাপারে চিন্তা করতেই হবে। কাউকে খুশি করতে গেলে তার ব্যাপারে চিন্তা করতেই হয়। তাকে চিন্তা করবো না, ভাবনা করবো না, কিছু করবো না, তাকে খুশি করবো, এটা হয় না, এটা অবাস্তব জিনিস। তাহলে তার প্রসন্নতা কি করে আসে? ভগবানের প্রসন্নতা কি করে আসে? ভগবানকে সুখী করতে গেলে কি করতে হয়? জগতে কাউকে কি সুখী করতে গেলে কি করতে হয়? সেবা করতে হয়। ওই বলছিলাম না, প্রাণের অর্থ ধিয়া বাচা, সেবা করতে হয়। তার সেবা করতে, ভগবানের সেবা কিসের দ্বারা হয়? ভগবানের সেবা, ভগবানের সেবা একমাত্র ভক্তি চন্দন, মনকে তুলসীপত্র করে, ভক্তিকে চন্দন করে, এই মনকে তুলসী পাতা যেমন চন্দন মাখিয়ে গোবিন্দ চরণে অর্পিত হয়, তাই তো? চন্দন মাখিয়ে যেমন তুলসী পাতাকে গোবিন্দ চরণে আমরা অর্পণ করি, তেমনি এই মনরূপী তুলসীকে ভক্তি চন্দন দ্বারা মিশিয়ে ভগবানের চরণে অর্পণ করতে হবে। এই যে বিষয়, ভগবান কত সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছেন আমাদের, যে তোমরা শুধু একবার অনুধাবন করো, আমাকে অনুধাবন করার চেষ্টা করো। তাই তুমি যদি এসব না করো, আমরা এই যে যদি তুমি না করো তাহলে কি হবে? বলছেন অতচেত্তম অহংকারাৎ নো স্রস্যসি বিনংসসি। অতএব তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো, অহংকার বশত যদি তুমি আমার কথা না শোনো, ভগবান বলছেন গীতাতে কি আছে? আমি কি কম জানি নাকি? আমার কম জ্ঞান আছে নাকি? সব গীতার কথাটা তো রাখো তো। যদি তুমি এইরকম মনে করো, যারা লেখাপড়া জানে তাদের জ্ঞান কম আছে নাকি? গীতা পড়ার দরকার না, কত জিনিস পড়েছে তারা, কত জিনিস পড়েছে, কত লেখাপড়া শিখেছে, ওখানে আবার গীতার জ্ঞান কি হবে? ভগবান বলছেন অতচেত্তম অহংকারাৎ নো স্রস্যসি। যদি তুমি অহংকার বশত আমার কথা না শোনো,
তাহলে কি হবে না বিনাংশী, বাস তোমার বিনাশ হয়ে গেল। অর্থাৎ বিনাশপ্রাপ্ত হলে, বিনাশপ্রাপ্ত কি হলে? তুমি কি ধ্বংস হয়ে গেলে? না। বিনাশ কাকে বলে? এই জীবনে যে তুমি মনুষ্য জন্ম, শ্রেষ্ঠ জন্ম পেয়েছ, যে জীবনে জ্ঞানোদ্বার উন্মুক্ত হয়েছে, যে দ্বার দিয়ে তোমার এই আত্মা নিত্য আনন্দময় ভূমিতে যাবে, এই অনিত্য আনন্দকে ত্যাগ করে, সেই মার্গটা রুদ্ধ হয়ে গেল, সেই পথটা রুদ্ধ হয়ে গেল, তুমি যেতে পারলে না, বন্ধ হয়ে গেল। সেই জন্য বলছেন অহংকার বশত তুমি যেন আমাকে পরিত্যাগ করো না। আমার কথা শোনো হে অর্জুন, আমার কথা শোনো। অর্জুনকে বারবার কথা বলছেন, অর্জুনকে লক্ষ্য করে সমগ্র বিশ্ব জীবকে ভগবান আপ্যায়ন করছেন, আহ্বান করছেন। শৃণ্বন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, হে বিশ্ববাসী, তোমরা অমৃতের পুত্র, তোমরা আমার কথা শোনো। যেখানে ভগবানের এই দিব্য আহ্বান, অমৃতস্য পুত্রা, তোমরা সকলের অমৃতের পুত্র, অমৃতের সন্তান। তো একই অমৃতের সন্তান যখন, তখন পিতা এক, পিতা এক আর পুত্র, পিতা যদি এক হয়, একমেব অদ্বিতীয়ম, ভগবান যদি এক হন, তাহলে জগতে যত সৃষ্টি সকলেই তার সন্তান, সকলে তাদের এই যে ভ্রাতৃত্ববোধ জগতে এই পথেই আসে। এই জ্ঞান যেখানে নেই সেখানে ভাই ভাই, হ্যাঁ বলছেন না, আমরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। ধুর, যত কোনো মুসলমানরা স্বীকার করে না এটা, কোনো মুসলমানরা বলেও না এ কথা, একমাত্র হিন্দুরাই বলে। কেন হিন্দুরা বলে বলুন তো? এদের একটুখানি নম্রভাব, বিনয়ী ভাব আছে। আর একটা কথা হচ্ছে, সবচেয়ে ভীত জাত হচ্ছে এই হিন্দুরা, ভয়ে পড়ে বলে। নাহলে কেন বলবে এই কথা? কেন বলবে? ভয়ে পড়ে বলে, আর কিছু না। যাই হোক, আজ এখানেই থাক।